জানেন এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। বিয়ে করব বলে পালিয়ে আসি, তখন ভাইয়া আমাকে এই ঘড়িটা দেয়। আমি ঘড়িটা বিক্রি করি, 3 লক্ষ টাকা পাই। সেটা দিয়ে আমরা নতুন সংসার শুরু করি। ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছিল। গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। আরে শালা, সুন্দর তো, অরিজিনাল, হেভি, কি ওজন, খুব সুন্দর, অনেক দামি, বোঝা যাচ্ছে। ইটস ফর ইউ। বলেছিলাম না তোমার জন্মদিনে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসতে তো দেরি হয়ে গেল। এই যে মামাকে বলেছিল আমার ওমেগার এক্স্যাক্টলি এই মডেলের এই ঘড়িটাই লাগবে, কারণ এটা জেমস বন্ড পরেছিল। এর জন্য আমার রঞ্জু এই ঘড়ি পরবে। এই ঘড়িটার দাম কত পিউ? আবার তুমি নাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিউ। তো মানে এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি একটা শখ করে তোমাকে জিনিস দিতে পারি না? না, তুমি এটা পরবা না? আমি এটা পরবো না। তুমি এটা পরবা না? আমি ঘড়ি পরবো না। না, তোমার পরতেই হবে না এই ঘড়ি। এই যে আমি ঘড়িটা পরছি, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। এই যে দেখো আমি পরছি, সুন্দর লাগতেছে না আমাকে? আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো খুলবো না। ছেলেটা কি করে, কোথায় থাকে? খুব ভালো একটা ছেলে ড্যাড, মানে খুবই সাধারণ। আমার ইউনিভার্সিটিতে পড়তো, এখন পাস করে বের হয়ে গেছে। হি ইজ লুকিং ফর আ জব। আমি ওকে খুব পছন্দ করি। আসলে তুই তো জানোস আব্বা অসুস্থ, ওষুধ নিয়ে বাড়িতে যাইতি, পকেটে একটাও টাকা নাই। আমার কাছে 200 টাকাই আছে, হইব? অসুবিধা নাই, চলবো। ছোট বোনটার পড়ালেখা বন্ধ হয়ে গেছে টাকার জন্য, পরে কোনো বাজার সদাই নাই। 3 মাসের বাড়ি ভাড়া দিতে পারতেছে না, কি যে করবো কিছুই বুঝতে পারতেছে না, আমার মাথায় ধরতেছে না। আরে তুই তো ভাঙা পড়তেছস কেন? আমাদের সবারই তো খারাপ অবস্থা যাইতেছে, কাইটা যাবো, তুই শক্ত থাক। কি করবো? যা ঘরে যা, এমনি আর কতদিন চলবো বুঝতেছি তো। আল্লাহ ভরসা, তুই ঘরে যা। মা, তুমি কি আমাদের জন্য রিজিয়ার মাকে বলে একটু কফির ব্যবস্থা করবে? শিওর, কেন বলবো না? কফি বলছি, কফি। যাও, ততক্ষণ আমরা একটু কথা বলি। তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই, জি অবশ্যই, কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। দেখো, আমি একসময় খুব দরিদ্র ছিলাম, তখনও চাকরি পাইনি। বিয়ে করেছি, চাকরি করছি,